নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন ইলিশের রেসিপি। বেগুন ইলিশ করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। এবারে বেগুনটাকে আমি দুভাগ করে কেটে নিলাম। আমার পুরো বেগুনটা লাগবে না, অর্ধেক বেগুন দিয়ে আমি বেগুন ইলিশটা বানাবো। এবারে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটাকে দেখুন আমি একটু লম্বা করে বড় সাইজ করে কেটে নিলাম। আর আজকে আমি বেগুন ইলিশটা বানাবো একদম কম মশলা দিয়ে। বেগুন কাটা হয়ে গেলে এবার আমি এখানে লঙ্কাগুলোকেও মাঝখান দিয়ে চিড়ে নেব। এদিকে আমি নিয়েছি 3 পিস ইলিশ মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মাছটাকে আমি বেশ ভালো করে মেখে নেব। মেখে নিয়ে মাছটাকে রেখে দেব মিনিট 5। তাতে করে মাছের মধ্যে নুনটা বেশ ভালোভাবে চলে যাবে। এদিকে আমি বেগুনগুলোকেও একইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বেগুনটাকে আমি সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা বাটিতে গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম। জিরেটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি পুরো জিরেটা কিন্তু ব্যবহার করব না। রান্না করার জন্য কড়াইতে তেল বসিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। বেগুন ভাজার সময় গ্যাস সবসময় হাইতে রাখলেই ভালো হয়, এতে করে বেগুন তেলটা একটু কম টানে। দেখুন এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন তোলা হয়ে গেলে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি কালো জিরে। কালো জিরে দিয়ে ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি নুন হলুদ মাখানো মাছ, ইলিশ মাছগুলোকে দিয়ে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু মাছটাকে উল্টে দেব। মাছটা কিন্তু এখানে আমি একদমই ভাজবো না, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাছগুলোকে উল্টে দিলাম। আর গ্যাসটা কিন্তু আমি এখানে কমিয়ে রেখেছি। দেখুন মাছগুলো উল্টে দিয়ে এবার আমি মাছগুলোকে একটু সাইড করে দিলাম। সাইড করে দিয়ে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো পেস্ট। পুরো টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম 1 চামচ জিরে আর লঙ্কা বাটা। দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে এবারে আমি টমেটোটাকে একটু ভেজে নেব। আর গ্যাসটাকে কিন্তু আমি কমিয়েই ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম মিক্সার ধুয়ে একটু জলটা দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি যে মাছগুলোকে সাইড করে রেখেছিলাম মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার মধ্যে উল্টে পাল্টে আমি মাছটাকে একটু হালকা হাতে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতেই রেখেছি। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। মিক্সার ধুয়ে আমি একটু জল দিলাম। দিয়ে এখানে আরও একটু জলের প্রয়োজন আছে, কারণ মাছটা সেদ্ধ হতে লাগবে, সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব।
দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে মাছটাকে রান্না হতে দেব 4 থেকে 5 মিনিট, আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখানে মাছটা আমার প্রায় হয়ে এসছে। এবার মাছগুলোকে আমি একটু হালকা হাতে উল্টে দেব। বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই বেগুন ইলিশ খেয়েছেন, একবার এইভাবে বেগুন ইলিশ করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আরও 2 মিনিট মতন আমি মাছের ঝোলটাকে ফুটতে দেব। 2 মিনিট মতন ফুটে গেলেই কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতে খাবার জন্য। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।